So if we go into like June 2025, 2025 থেকে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ইয়াতে ট্রাইব্যুনাল ফর্ম করা হয়, যেটাতে হলে গিয়ে 2024 সালে যে অ্যাট্রোসিটিস দমন পিরিয়ডের যে ইনভলভমেন্ট ছিল শেখ হাসিনার এবং তার যে তার আরো কঠোর ক্লোজ অ্যাসোসিয়েট, তার এটা শুরু হয়। তো একই দিনে আবার জামাতকে যেমন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তাদের রাজনৈতিক নিবন্ধন যে বাতিল করে দেওয়া হয়েছিল 2013 সালে, সেটাও আবার পুনঃস্থাপন করা হয়েছিল একই দিনে। তো ইনফ্যাক্ট যখন ট্রাইব্যুনালে এটা একেবারে ইন্টারেস্টিং একটা ইয়া, যে ট্রাইব্যুনালে মনে করেছিল যে বাংলাদেশের ইমিডিয়েটলি ট্রাইব্যুনাল অ্যানাউন্স করার পর বা শেখ হাসিনার অনুপস্থিতির কারণে তাকে 6 মাসের জেলের আদেশ দেওয়া হয়। এটা তো অ্যাবসেন্সিয়ার, এটা একটা জিনিস। তো তো বরাবরের মতো 2000 জুন মাসে আমাদের বাজেটের ঘোষণা করা হয়। তো এই বাজেট ওয়াজ সিগনিফিকেন্টলি বলবো না, মানে প্রায় 1% মতো কম ছিল পূর্ববর্তী বাজেট, আগের বছর। আচ্ছা। হ্যাঁ। তো 2024 বাজেটের কারণে তো এখন এটাতে মেইন ফোকাস দেওয়া হয়েছে যে কৃষি, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাটের আর গিয়ে নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর কথা হয়েছিল। এন্ড দেন 6 জুন বাজেট ঘোষণা কয়েকদিন পরেই হলে গিয়ে আমাদের এখানে ঈদুল আজহা সেলিব্রেট করা হয়েছিল। তো এন্ড দেন সারা দেশে যখন যে গরুর সংখ্যাটাও যেমন আমরা দেখছি যে অনেকের একটা ইয়ে ছিল যে গরু টরু পাবে কিনা, সেই জায়গা থেকে তো দেখছি যে গরু নিয়ে তেমন বড় ধরনের কোনো সংকট দেখা দেয় নাই। এটা অনেকে মনে করছিল যে একটা টার্গেটেড একটা প্ল্যান কিছু হতে পারে ইন্ডিয়া থেকে, যে ওরকম নাম্বার অফ আগের বছরের মতো এত গরু থাকবে না, অথবা গরুর দাম অনেক বেড়ে যাবে। গরুর দাম একটু বেশি ছিলই, বাট সবাই আমার রহমতে কোরবানি দিতে পেরেছেন। দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ ইট। তো ওভারঅল জুন আমি মনে করি যে জুন ওয়াজ কাইন্ড অফ কোয়াইট কনসিডারেবলি ওকে। এছাড়া যেমন নর্মালি জাতীয় রাজস্ব ভবন ভাগ করা হয়, সেটাকে নিয়ে দুইটা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হবে, যে একটা গ্রুপ হচ্ছে আদায় করবে, আরেকটা গ্রুপ হচ্ছে এটার যে কার্যক্রম সেটা পরিচালনা করবে। এটা নিয়ে তারা আবার খুব বিক্ষুব্ধ হয় যে আসলে এটা কেন তাদের আলাদা করা হবে। মাসের ঠিক শুরুর দিকেই অথবা মানে হচ্ছে সাবসিকুয়েন্ট কয়েক মাস আগে থেকে তারা হলে গিয়ে এরকম কথাবার্তা বলতে যাচ্ছিল যে হলে গিয়ে যে পোর্টের কন্ট্রোল কারা দিবে, কোনটার কন্ট্রোল কারা দিবে। তো ওইগুলোর থেকেও মানে ইট জাস্ট টেন্ড ইনটু রাজস্ব ভবন। তো ওভারঅল শুধু জুন না, আমরা যদি পুরো বছরই দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তারা প্রোটেস্ট করেছেন, যেমন কোর্টে, রেলের কর্মচারীরাও বিভিন্ন সময় প্রোটেস্ট করেছে, তারা ওদিকে রুলের সাথে তো যে চিটাগং পোর্ট কাকে দেওয়া হবে এটা নিয়ে যেমন সারা বছর ব্যাপী একটা সারা বছর ডিসকাশন ছিল। প্রোটেস্ট তারা ব্লকেডও করেছে অনেকবার, যে পোর্টে কোনো অ্যাক্টিভিটিস চলবে না, আর বাট ম্যানেজ টু ডু ইট। সো